আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। ৮ নং ষোলকহর ওয়ার্ড বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু আলহাজ আবু সুফিয়ানের প্রচেষ্টায় ৮ নং ষোলকহর ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ আবু সুফিয়ান, সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। ভাইরা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ, একটা ভালো কাজ। এটা করার ক্ষেত্রে আমরা যখন এটাকে সবাই মিলে সহযোগিতা করব, তখন আরো 10 জন এই ভালো কাজ করার জন্য এগিয়ে আসবে। এটা ধরেন এই ইফতার সামগ্রী, এটা খুব বেশি কিছু না, কিন্তু এই যে ভাইয়েরা যে সামান্য কিছু নিয়েও যে আমাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে, এটাই অনেক বড় জিনিস। প্রধান বক্তা মোহাম্মদ ইসমাইল, সাবেক যুগ্ম আহ্বায়ক, পাঁচলাইশ থানা বিএনপি। বলে বা বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আমাদের প্রধান অতিথি, আমার প্রাণের স্পন্দন, আমার নেতা জনাব আলহাজ আবু সুফিয়ান ভাই আপনাদের মাধ্যমে দুই একটি কথা বক্তব্য দিয়ে আপনাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, পাঁচলাইশ থানা বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপি নেতা মোহাম্মদ সালামত, মোহাম্মদ আলমগীর। আর উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপি নেতা এস.এম. আজাদ। বিশেষ অতিথি মোহাম্মদ আজাদুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ পারভেজ, সাবেক সহসভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্র দল। ওপেনলি চলাফেরা করতেছে, এরপরে গলিতে যদি চিন্তা করেন অ্যাডভোকেট ফরিয়াম গলিতে, তাহলে কি অবস্থা? বর্দারাট খেলার ফলে আপনি দেখেন সবাই আওয়ামী লীগের ছেলেরা এখনো সেন্টিয়েট করে। আর উপস্থিত ছিলেন মিনহাজুল চৌধুরী রাব্বি, যুব নেতা রুবেল পাল, মোহাম্মদ সালাম চৌধুরী, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মামুন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ হুমায়ুন, এম জাকির হোসেন রাজু, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নং ষোলকহর ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠন। প্রধান অতিথি আলহাজ আবু সুফিয়ান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখে দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় রমজান মাসব্যাপী দুস্থ, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ কর্মসূচি চলছে। কয়েকজনের নাম বললো, এখনো এখানে ঘোরাফেরা আনতে হবে। এই যে অভ্যুত্থান আন্দোলনের যে চেতনা, সেই চেতনার সাথে বিশ্ব একটা অপেক্ষায় আছি দীর্ঘদিন 17 বছর। তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে সমগ্র মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত বন্দিগি করেন। সারাদিন রোজা রেখে সামর্থ্যবান মানুষের ভালো মানের ইফতার গ্রহণ করতে পারলেও সমাজের সুবিধাবঞ্চিত ও মানুষেরা নানা কষ্টে থাকেন। যদিও লোকলজ্জার ভয়ে কেউ হয়তো তা প্রকাশ করেন না। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করব। বিতরণ করবেন এই মহৎ উদ্যোগে আমি আসি। আমি যেমন ভাবো আমার পাড়া সেই ভোটের পুরানো কায়দায় যে সংস্কারের কথা বলে, বিতরণ করবেন এই মহৎ উদ্যোগে আমি আসি। আমি যেমন ভাবো আমার পাড়া ইসমাইল ভাই যার রয়েছে, আমি জনাব ইসমাইল ভাইকে ওনার বক্তব্য
ইসমাইল ভাই, যার এশিয়ান হাউজিং সোসাইটিতে রয়েছে। আমি জনাব ইসমাইল ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য